দেখুন যদি আপনি A4 ক্লিক করেন তাহলে A4 উইথে এবং হাইটে যে সাইজটা সেই সাইজটা অটোমেটিকভাবে ফিল হয়ে যাবে। যদি আপনি পাসপোর্ট ফটোতে ক্লিক করেন তাহলে পাসপোর্টের যে সাইজ সেটা কিন্তু অটোমেটিকভাবে আপনার উইথ এবং হাইটে ফিল হয়ে যাবে। যদি আপনি স্ট্যাম্প সাইজ করেন তাহলে স্ট্যাম্প সাইজের যে সাইজ সেটা কিন্তু অটোমেটিকভাবে এখানে ফিল হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখুন ফটোশপে কোনো কিছু ওপেন করার পর আমাদেরকে কি করতে হয়, সেটা সাইজ সিলেক্ট করতে হয়, মানে সেটাকে আগে ক্রপ করতে হয়, মানে কতটুকু নিব সেটা তো আমাদেরকে আগে নিতে হয়, তারপরে কাজ করতে হয়, তাই না? তো সেটা করার জন্য আমরা যে কাজটা করি, প্রথমত এখানে ক্রপ টুলে ক্লিক করি। ক্রপ টুলে ক্লিক করার পরে এই যে উইথ এবং হাইটে, মানে সেটা কি জিনিস হবে সেই অনুযায়ী সাইজটা এই জায়গাতে আমরা টাইপ করি, তারপরে সেটাকে ক্রপ করি, তাই তো? তো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী একটা ভিডিও। আপনাকে বারবার টাইপ করতে হবে না, বারবার লিখতে হবে না কোনটা কী সাইজ। যদি আপনি এইভাবে সেভ করে রাখেন তাহলে আপনার যেটা দরকার শুধুমাত্র সেই সাইজের উপর ক্লিক করে দেবেন, অটোমেটিকভাবে উইথে এবং হাইটে যেগুলো হওয়ার দরকার অটোমেটিকভাবে সাইজ সিলেক্ট হয়ে যাবে। আপনি খুবই সহজেই একটা কাজ খুব তাড়াতাড়ির মধ্যে করতে পারবেন। তো কীভাবে এই কাজটা করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি, দেখুন আমি এইখান থেকে কিছু সাইজ সিলেক্ট করে রেখেছি আপনাকে দেখানোর জন্য। যেরকম উপর কার্ডটা আছে A4 সাইজ, তারপরেটা আছে পাসপোর্ট ফটো, তারপরেটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। তো ধরে নিন এইগুলোকে আমি প্রথমত ডিলিট করে দিচ্ছি, আপনাকে দেখাবো প্রথম থেকেই, যার কারণে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি সাইজগুলো কিভাবে সিলেক্ট করব আপনাকে দেখাই। দেখুন এখান থেকে এটা ক্লিয়ার করে দিলাম, দেখুন কোনো ধরনের কোনো সাইজ নেই, তাই না? এবার আমি আপনাকে বলি, ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ সেভ করে রাখবেন, একটা পাসপোর্ট সাইজের সাইজ আপনি সেভ করে রাখবেন। পরবর্তীতে আপনি ওই সেভটাকে ক্লিক করে দেবেন একবার, তাহলে সঙ্গে সঙ্গে আপনার এই জায়গাতে কি হবে, সাইজ সিলেক্ট হয়ে যাবে। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন। প্রথমত আমি আপনাকে বলি, এটা করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে টুলবারে। এইখানে টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যে সাইজটা সেভ রাখতে চাইছেন এই সাইজটাকে প্রথমত আগে আপনাকে এখানে টাইপ করতে হবে। তো দেখুন আপনাকে দেখানোর জন্য আমি একটা সাইজ সিলেক্ট করছি, ধরে নিন একটা পাসপোর্ট সাইজ, আমি যেটা ফটোর পাসপোর্ট সাইজ করি সেই সাইজটা এখানে টাইপ করছি। যেরকম উইথে দিলাম 1.2 ইঞ্চিতে কনভার্ট, তারপরে আমি হাইটে দিলাম 1.5, দেখুন এটাও আমি ইঞ্চিতে কনভার্ট করলাম, আর রেজুলেশনে আমি করলাম 300। দেখুন আমি যে সাইজটা দিই পাসপোর্ট ফটোর সেই সাইজটা আমি এখানে দিলাম। এবার আমি এই সাইজটাকে সেভ করে রাখবো, যাতে আমি এখানে ক্লিয়ার করে দিলেও পরবর্তীতে একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে যাতে সাইজটা এখানে হয়ে যায়, আর আমার কাজ করতেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার দেখুন এটাকে সেভ করার জন্য কি করতে হবে, এই যে দেখুন যখনই আপনি ক্রপ টুলে ক্লিক করবেন আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এইখানে দেখুন ক্রপ টুল যেটা সেটা কিন্তু এই জায়গাতে শো করবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, একটা অ্যারো থাকবে, অ্যারোটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে একটা ঘর চলে আসবে চারকোনা। তো আপনি কি করবেন, এই যে এইখানে দেখুন লেখা আছে কারেন্ট টুল অনলি, যেটা দেওয়া আছে এখানে অবশ্যই টিক মার্ক থাকতে হবে। তো আপনি এখানে টিক মার্ক রেখে দেবেন। রাখার পর আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে একটা ছোট্ট ফোল্ডারের মতো হয়ে আছে, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার এই যে নিউ টুল প্রেসেট বলে লেখা এরকম ধরনের একটা বক্স আপনার সামনে চলে আসবে। এবার আপনি এই সাইজটা কী নামে সেভ করতে চাইছেন। তো দেখুন আমি এই সাইজটা, যেহেতু এটা আমার পাসপোর্ট সাইজের মাপ, যার কারণে আমি এখানে লিখে দিলাম পাসপোর্ট সাইজ, যার কারণে যে নেম বলে লেখা আছে পাশে দেখুন একটা ক্রপ টুল 1.2 1.5, মানে যেটা প্রেস করলাম সেটা দেখাচ্ছে। তো আমি এটাকে ড্র্যাগ করে এইভাবে ধরলাম, তো এটাকে আমি ব্যাক স্পেস করে কেটে দিলাম। এবার আমি এই জায়গাতে লিখে দিচ্ছি আপনাকে দেখানোর জন্য যে পাসপোর্ট সাইজ, ঠিক আছে? দেখুন এইভাবে আমি লিখে দিলাম যে পাসপোর্ট সাইজ, কতই না সুন্দরভাবে। এবার দেখুন এটা লেখার পর আমি কি করছি, এটাকে সেভ করে রাখবো, যার কারণে যে ওকে বলে লেখা আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দিলাম। দেখুন এটা পাসপোর্ট সাইজ বলে সেভ হয়ে গেল। তো এবার এই জিনিসটা আমি কোথায় পাবো, আপনি যখনই ক্রপ করতে যাবেন আপনাকে ক্রপ টুলে ক্লিক করতে হবে, যে এই যে এখানে যে ক্রপ টুলের আইকন থাকবে পাশে একটা অ্যারো থাকবে, এখানে ক্লিক করে দেবেন, এই যে পাসপোর্ট সাইজ বলে সেভ হয়ে গেল। এবার আমি আপনাকে প্রমাণ দেখাই এটা হয়েছে কিনা, যার কারণে এখান থেকে এই ক্রপ টুলের যেটা সাইজটা দেওয়া আছে এখান থেকে আমি ক্লিয়ারে ক্লিক করে দিলাম। এবার ধরে নিন ওই সাইজটা আমি নিয়ে আসবো, এখানে লিখবো না, তার কারণে কী করতে হবে, ক্রপ টুলে ক্লিক করে এই যে অ্যারোটা আছে এখানে ক্লিক করে দিলাম, এই যে পাসপোর্ট সাইজ যেটা ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু পাসপোর্টের যে সাইজ সেটা টাইপ করতে হলো না, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ফিল হয়ে গেল, বুঝতে পারলেন? তো আমি আর একটা করছি, তা ধরে নিন আর একটা করার জন্য আমি কি করে দিচ্ছি, এখান থেকে আমি পুরোটা ক্লিয়ার করে নিচ্ছি, দিয়ে আমি এই জায়গাতে আবারও পেস্ট করছি। ধরে নিন আমি এটা এখন এই যে সাইজগুলো ছিল সব কেটে দিয়েছি, রেজুলেশনেরটা কেটে দিয়েছি, হাইটেরটা কেটে দিয়েছি, উইথেরটা কেটে দিয়েছি, সব কেটে দিয়েছি, ওকে, মানে এখানে ক্লিয়ার করে দিয়েছি, সব কেটে গেল। এবার আমি ধরে নিন এই জায়গাতে আমি একটা A4 সাইজ দেবো, ঠিক আছে? তো A4 সাইজ দেওয়ার জন্য A4-এর যে সাইজ সেই সাইজটা আপনাকে আগে এই জায়গাতে কী করতে হবে, পুট করতে হবে প্রথমকার মতো করে, ঠিক আছে?
তো আমি দেখুন এইখানে দিয়ে দিলাম 210 mm, মানে A4 এর সাইজ যেটা হয় 210 mm, আর এখানে দিয়ে দিলাম 297 mm। দেখুন, আর রেজুলেশনে আমি এখানে দিয়ে দিলাম 300 অর্থাৎ 300। এবার কি করছি, এটাকে আমি সেভ করে রাখবো। তো কি করছি, এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলের পাশে যে অ্যারোটা আছে দেখতে পাচ্ছেন, অ্যারোটা একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের 4 কোণা একটা বক্স আপনার সামনে চলে আসবে। আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে ফোল্ডারের মতো অপশান চলে আসবে, এখানে ক্লিক করবেন। এবার আপনি এটা কী নামে সেভ করতে চাইছেন, এই নেম বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে বাই ডিফল্ট একটা সাইজ আপনার এখানে চলে আসবে, আপনি যে সাইজটা দিলেন। তো এটাকে আপনি ব্যাক স্পেস করে কেটে দেবেন, দিয়ে আবার এখানে লিখে দেবেন যে A4 সাইজ। দেখুন আমি এখানে দিয়ে দিলাম A4 সাইজ, ঠিক আছে, যাতে আমি ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাই, যাতে আমাকে বারবার সাইজ প্রেস না করতে হয়। দেখুন এখানে আমি লিখে দিলাম A4 সাইজ। এবার আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখুন কতদিনে সুন্দরভাবে দুটো সাইজ কিন্তু সেভ হয়ে গেল, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ আর একটা হচ্ছে A4 সাইজ। তো এইভাবেই কিন্তু আপনি বিভিন্ন সাইজ একের পর এক অ্যাড করতে পারেন, যেগুলো আপনার বেসিক্যালি প্রায়ই দরকার হয়। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন এই জিনিসটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।